অতিরিক্ত খাবার মানে দেখা গেছে আপনার ঘরে ভাত অতিরিক্ত রয়ে গেছে, সবজি রয়ে গেছে, এগুলো যদি আপনার হাঁসকে খাওয়ান তাহলে কিন্তু একটা অন্য একটা হইতেছে, মানে খরচটা আপনার কমে আসতেছে। তাদেরকে মেসেজ দিতে চাচ্ছি হ্যাঁ, যে পরিত্যক্ত পুকুরে হাঁস কিভাবে লালন পালন করবেন সেই মেসেজটা আমি জনগণকে দিব। তাই তো আমার বাড়ির কাছে তো পরিত্যক্ত পুকুর আছে। সব মানে সব জায়গা দিয়ে আছে, দর্শক, যেমন এটা তো লাভ হবে, কারণ এটা তো অতিরিক্ত অবশিষ্ট খাবারটা খায় কিন্তু হাঁসটা আপনার। অভিজ্ঞ খামারের অভিজ্ঞ কথা দেখেন, মানে আমরা কিন্তু আসলে এই কথাগুলো অনেকে বলি না বা জানি না। দেখেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো আছেন ভাই? সালাম জি ভাই। আলহামদুলিল্লাহ। সালাম ভাই, আমার কাছে ভালো লাগছে। আমরা কিন্তু হাঁসটা পুকুরে ছিল, জি তাই না? এখন জি। সুন্দর হচ্ছে। এখানে আনছেন কেন? এখানে আনছি মানে অনেক কামারি আছে কি করে হাঁস সরাসরি পুকুর থেকে ঘরে ঢুকাই দেয়। আচ্ছা। তার মানে হাঁসটা যখন পুকুর থেকে উঠবে, উঠার পরে তাকে খাবার দিলেন, হুম, পানি দিলেন, হুম, এই পানিটা খাবারটা খাওয়ার পরে হ্যাঁ। দেখা যাচ্ছে যে হাঁসটা এখানে মানে শরীরটা কুটিয়ে একবারে পরিপূর্ণ হয়ে যখন হাঁসটা করে যাবে, অনেকে বলে ভাই আমার হাঁসের রোগ হয়ে গেছে। কেন রোগ হবে না ভাই, বলেন তো আপনি? ও, এটা হলো যে দেখছেন? কারণ। দেখেন, অভিজ্ঞ খামারের অভিজ্ঞ কথা দেখেন, মানে আমরা কিন্তু আসলে এই কথাগুলো অনেকে বলি না বা জানি না। দেখেন, এই হাঁসগুলো যেখানে রাখার উদ্দেশ্য হলো গায়ে যে পানিগুলো আছে জি, সব ঝরে যাবে। জোরে যাবে। এখন রাত্রে ঘরে গেলে আর সমস্যা নাই। আর সমস্যা ঠান্ডা আসবেই না, কারণ এটা শুকায় যেতেছে একবারে, এই জন্য পরে আর ঠান্ডা আসবে না। ভাই, আজকে কি বলবেন বলেন, আমাদের দর্শক কি জানাবেন বলেন। আমি আমি দর্শকদেরকে মেসেজ দিতে চাচ্ছি হ্যাঁ, যে পরিত্যক্ত পুকুরে হাঁস কিভাবে লালন পালন করবেন সেই মেসেজটা আমি জনগণকে দিব। তাই তো আমার বাড়ির কাছে তো পরিত্যক্ত পুকুর আছে। মানে সব জায়গা দিয়ে আছে, দর্শক যেমন মনে দেখতে করেন থাকেন, যে আজকে শহরে, ভিডিও শেয়ার গ্রামে, ঘটনা দেখেন। সব জায়গা দিয়ে আছে। সালাম ভাই ভালো কথা বলছে। আজকে আমাদের কিন্তু প্রতিটা বাড়ির আনাচে কানাচে আমরা আমরা আমাদের আমরা শ্রীগঞ্জ ভাষায় বলি পাগার, আর এর বলতেছে পরিত্যক্ত পুকুর, যেখানে হয়তো কস্তুরি পানা আছে, ওখানে হাঁস হবে। হ্যাঁ, দেখতে থাকেন, স্কিপ করে না, পুরো ভিডিও কিন্তু দেখতে হবে। আজকের ভিডিও কিন্তু মিস করাই যাবে না, স্কিপ করা যাবে না, সাথে থাকেন। মানে পরিত্যক্ত পুকুরে আছে, পরিত্যক্ত পুকুরে কিভাবে শুরু করে সেটা বলেন। পরিত্যক্ত পুকুরে আপনি যেমন মনে করেন 100, 200, 300, 400, 500 দিয়ে শুরু করতে পারেন। আচ্ছা, যেমন মনে করেন মানে অর্থাৎ জিরো হলে চলবে না, জিরোতে আবার পরিত্যক্ত খাবার পুকুরে খাবার খাইতে পারবে না। কয় মাস হলে শুরু করা যায়? 1 মাস থেকে শুরু করতে পারেন। আচ্ছা, আমি 1 মাসে হাঁস নিলাম, পুকুরে ছেড়ে ছেড়ে দিলেন, দিলাম। পুকুরে তো কস্তুরি আছে, সেগুলা এটা তো প্লাস পয়েন্ট আপনার জন্য। কেন? ওইটা শুধু খাবে, আর অল্প কিছু দান দিলেই হবে আপনার, বা হালকা ফিড দিলেন। কচুরিপনা কিন্তু আমরা আমরা লাঞ্চ করি না, কচুরিপনা কিন্তু হাঁসের জন্য একটা লাঞ্চের হ্যাঁ, আমি ব্যবস্থা দেখছি আছে। কচুর মতো খায়, হাঁস খায়, প্রচুর অনেক খায়। খায়, প্রচুর খায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার মানে এখানে খাবার খরচ কম। খাবার স্কোর তাতে মোটামুটি ধরেন যদি আমি 100 হাঁস পালন করতে চাই, তাহলে কতটুকু পাকা লাগবে, বি লাগবে? বলেন যে 5 শতক জায়গা হলে হবে, এনাফ? এনাফ। তাহলে বহুত আছে ভাই। আমাদের বাংলাদেশে, দর্শক, আমাদের বাংলাদেশে প্রচুর কিন্তু আসলে এই আমরা পাকার যেটা বলি বা পরিত্যক্ত যে পুকুর বলি, প্রচুর কিন্তু আছে। কারণ আপনার কিন্তু এখানে খরচও কম হবে, খরচ অবশ্যই কম। কারণ আমার বাড়ির কিছু খাবার দাবার আছে সেগুলা। কারণ দেখা গেছে আপনি শুধু গ্রাম অঞ্চল না, শহরে কিন্তু এই তো নদী নালা ডুবা হ্যাঁ, ডাবা আছে, অনেক আছে, আছে। অনেক আছে, অনেক পরিত্যক্ত পুকুর আছে। আপনি 100 দিয়ে করেন, 200 দিয়ে করেন, 300 দিয়ে করেন, 500 দিয়ে করেন। হ্যাঁ দর্শক, বড় আকারে কামার করলে আপনার অবশ্যই পুকুর লাগবে, আর নয়তো আপনার হাউজের ব্যবস্থা করতে হবে। না, ওই পুকুরটা পরিত্যক্ত আছে, তাহলে যদি পুকুর বড় হয় তা তো সমস্যা নাই। না, সমস্যা নাই। তার মানে আমি যদি 500 হাঁস পালন করতে কতটুকু জায়গা লাগবে আমার? 500 হাঁস ক্রয় করলে দেখা গেছে যে আপনার 10 শতক জায়গা হইলেই হবে। আচ্ছা, আচ্ছা। 10 শতক জায়গা পুকুর থাকলে এটা আমাদের পরিত্যক্ত যে কচুরিপনা, শেওলা, এগুলো আছে না, এগুলা খেলে আপনার দেখা গেছে যে একটা খরচের পার্সেন্টেজ কমে আসবে। আচ্ছা, আপনার কাছ থেকে আসলে কি কি সাইজ হাঁস পাওয়া যায়? আমাদের কাছ থেকে আপনার 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস রানিং ডিম পাড়া সহ যে কোনো বয়সের হাঁস আমাদের কাছে আছে। পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে হাঁস, মানে আমরা নতুন উদ্যোক্তাদেরকে ওই হাঁসগুলা দিয়ে থাকি যেগুলা ভ্যাকসিন কমপ্লিট থাকে। মানে এগুলা দিয়ে যদি হাঁস খামার করে তাহলে খামারি কখনো লসের মুখোমুখি হবে না। আপনারা কি কি সাপোর্ট দেন? সে যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তো অবশ্যই আমার কাছে যদি ফোন করে, তাহলে আমি অবশ্যই তাদেরকে একটা মানে যাতে হাঁসগুলা যেভাবে রোগ সারে এইভাবে ব্যবস্থা আমরা করে দিব। আচ্ছা, উন্মুক্ত আর আবদ্ধ বলতে কথা আছে কিন্তু। হ্যাঁ অবশ্যই আসলে হাঁস পালনে আপনি বলতেছেন যে পরিত্যক্ত পুকুরে, পরিত্যক্ত পুকুরে পরিত্যক্ত পুকুর তো ইনডোরই হলো ইনডোর বা আবদ্ধই হলো। আবদ্ধ হইলে আবদ্ধ খাবার কি, এক্সট্রা খাবার কি দিবে? এক্সট্রা খাবার হইতে পারে ধান, গম, ভুট্টা, ফিট, আচ্ছা, এগুলাই খাওয়াইতে পারে। আরও আছে দেখা গেছে যে 50টা 100 হাঁসের জন্য অতিরিক্ত খাবার, মানে দেখা গেছে আপনার ঘরে ভাত অতিরিক্ত রয়ে গেছে, সবজি রয়ে গেছে, এগুলো যদি আপনার হাঁসকে খাওয়ান তাহলে কিন্তু একটা অন্য একটা হইতেছে, মানে খরচটা আপনার কমে ও, আসতেছে। তার মানে আপনি যাচ্ছে যে 100 হাঁস যদি সে পালে একটা বাড়ি থেকে, জি, তাহলে তো প্রচুর লাভ।
এটা তো লাভ হবে, কারণ এটা তো অতিরিক্ত অবশিষ্ট খাবারটা খেয়ে কিন্তু হাঁসটা আপনার। আচ্ছা তাহলে এখন আমার বাড়ি তো আমার বাড়ি আছে, আমার বাড়ির পিছনে একটা পরিত্যক্ত পুকুর আছে, জি। আমি কটা দিয়ে শুরু করতে পারি বলো তো দেখি? আমরা সর্বনিম্ন 100 দিয়ে শুরু করতে পারেন। আচ্ছা সেটা কি সাইজ শুরু করবো? আপনার হইতে পারে 1 মাস, 2 মাস, 3 মাস, এটা হলো যে আপনার টাকার অ্যামাউন্টের উপরে ডিপেন্ডস করবে। আচ্ছা 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 আচ্ছা, আমি কি রানিং ডিম নিয়ে বা যে কোনো সাইজ করতে যে পারি? কোনো সাইজ করতে পারেন, এটা হলো আপনার টাকার উপরে আচ্ছা depends আমি করে। 1 মাসে নিয়ে আপনার কাছে করলাম, আপনার কাছে 1 মাস আছে তো? আছে। আচ্ছা আমি 1 মাসে বাচ্চা নিলাম, নেওয়ার পরে আমার কাজটা কি বলেন? আপনার কাজটা শুধু ওই গেলে নেট দিয়ে ঘেরাও করেন, যাতে শিয়াল বানর অন্য যাতে আক্রমণ না করতে পারে, নেট দিয়ে ঘেরাও করবেন। আচ্ছা ঘেরাও করে সকালে আপনার ওই ছেড়ে দিলেন। ওই 1 মাসের বাচ্চাকে সরাসরি পানি দিয়ে দেওয়া পানি যাবে? দিয়ে দেওয়া আচ্ছা, যাবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 1 মাসের বাচ্চা সরাসরি পানি দিলে কোনো সমস্যা নাই, এগুলো আচ্ছা। আপনার ঠান্ডায় পাবে না, কারণ এটা এই প্রাপ্ত বয়স্করই হয়ে যায়, মোটামুটি একটা বড় সাইজই হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তার মানে আমি ওখানে শুধু জাস্ট খাবার দেবো, খাবার দিলেই আর হবে। খাবার তো আমার বাড়ির খাবার আছেই, আছেই অবশ্যই। ওরা ভাত মাছ সব খাইতে পারবে, সব খাইতে পারবে, কোনো সমস্যা নাই। না। এখানে অসুখ বিসুখ কি আসে? এখানে 1 মাসেরটা নিলে হয়তো দেখা গেছে অসুখ বিসুখ ঠান্ডা ঠান্ডা আসতে পারে, ঠান্ডা আসলে ঠান্ডার অবশ্যই আছে, আর ভ্যাকসিনটি করে নিতে হবে। ভ্যাকসিনটি করে কি নিলে ভ্যাকসিন আপনি আপনি কি ভ্যাকসিন করে দিবেন? 1 মাসে যেটা এটা ডাক প্লেগে একটা ভ্যাকসিন করা থাকবে, আর 3টে ভ্যাকসিন করে নিতে হবে। কয় মাস পর পর? এটা 1 মাস যেটা করা থাকবে তার থেকে 15 দিন পরে একটা, আর 75 দিনে একটা, 90 দিনে একটা। এবার সে করে নেবে। হ্যাঁ, এভাবে করে আর নিতে খাবার দেওয়ার তো কোনো সমস্যা নাই? না, খাবার ডিম দেওয়ার- আসবে কয় মাস পর? 4.5 মাস থেকে 5 মাসের ভিতরে ডিম আসবে। 4.5 থেকে 5 মাস। 5 মাস। আর ফুললি কত পার্সেন্ট ডিম আসবে? যদি আমি 100 পিসে ধরি, 100 পিসে কত পার্সেন্ট ডিম 100 পাবে? পিসে আপনার দেখেছে 5 মাস বয়স যখন হবে তখন দেখেছে 5টা 10টা 20টা করে ডিম দিবে। যখন 6 মাস পুরোপুরি বয়স হবে তখন আপনার 85-90% ডিম পাবেন। এই 180 থেকে 90 পিস ডিম, তাহলে সেই লাভ রে ভাই। লাভ তো অবশ্যই আছে, কারণ যদি যদি জেনে আমি শুনে বুঝে কাজ করতে পারেন তাহলে লাভ অবশ্যই আছে। যদি আমি 80 পিস ডিম পাই প্রতিদিন, 80 পিস ডিমের দাম কত হিসাব আছে? 80-15? 80 পিসের ডিমের দাম যদি আপনার 12 টাকা করে ধরে 15 টাকা হইলে তো কত হয়? 15 টাকা করে ধরলে আপনার মনে হয় যে 1200 টাকা হবে। কত? 1200 টাকা। কত জানতো কত আসে? আমি মনে করেন যে এখানে তো খাবারের খরচ অবশিষ্ট খাবার আগে 80% কত বলতে, আগে 80% ধরেন। 80% পুরো হলো যে 15 টাকা, হ্যাঁ, 1200 টাকা সামথিং। তাহলে খরচই তো নাই। না, সে যদি বাড়ির খাবার বা আনুষঙ্গিক কিছু খাবার দিয়ে বা কচুরি পানা আদার্স খাবার দিত, তার তো পুরোটা 1000 টাকা লাভ। পুরোটা 1000 টাকা লাভ। ভাই আমি ভিডিও করা করবো না, ভালোটা বুদ্ধি দিচ্ছে, ভিডিও বাদ। কাল থেকে ভাই আমি বাবার বাড়ি যে পুকুর আছে পরিত্যক্ত করবো ভাই। এটা দেখেন ভালোটা কথা বলছি, যারা আসলে বড় উদ্যোক্তা কথা বলতেছি না, যারা আসলে 50টা বা আমরা মা বোন যারা আছেন অথবা কোনো ছাত্র আছেন, দেখেন আপনাদের কথা কিছু লেখাপড়া করতেছেন, পাশাপাশি যদি 100 হাঁস নেন, সেখানটা যদি আপনি বাড়ির খাবার দিয়ে যদি হয়ে যায়। আচ্ছা ডিম ভালোর জন্য কি খাবার, যদি আমি বাড়ির খাবার পাশাপাশি কি খাবার দিতে পারি? ডিম বানানোর জন্য আপনি ফিট করতে পারেন। আচ্ছা। ডিমের সাইজটা বড় হয়ে গেছে, আপনার ডিমের সাইজটা ছোট হয়ে যাচ্ছে, বাড়ির অবশিষ্ট খাবারটা ডিম পার্সেন্টেজ বাড়তেছে না, এখানে কিছু মেডিসিন আছে যেমন ভিটামিন এ, ডি, ভিটামিন, ক্যালসিয়াম, এগুলো খাওয়ানি লাগবে। আর ডিমটা বাড়ানোর জন্য মানে সাইজটা বড় করার জন্য আপনার দেখা গেছে যে ফিট করতে পারেন পাশাপাশি। এই আর 100 হাঁসের বাচ্চার দাম কত? 180 এক মাসের, যেটা আপনি 1 মাসের কথা বলতেছি, 1 মাসের টাকা এটা আমরা বিক্রি করতেছি 100 টাকা পার পিস। 100 টাকা পার Per পিস। piece। 100 হাজার দাম তাহলে কত? 10,000। 10,000 আমার 10,000 টাকা দিয়ে পার ডে 1000 টাকা। না, 10,000 টাকা দিয়ে 1,000 টাকা না, মানে আরো তো খরচ আছে। আরো খরচ আছে। আচ্ছা, এটা আচ্ছা, হলো এক আচ্ছা। মাসেরটা। আচ্ছা, আর যদি আপনি বেশি বড় করতে চান এটা ও তো পাইলতে হবে আবার। আরো পালতে হবে। 10,000 টাকা আমার 100 বছর দাম লাগলো 1 মাসের, ওকে তোর পাইলে 5-6 মাস আনতে হবে। এটা একটা কয় মাস ডিম দিবে, কয় বছর ডিম দিবে? আপনার একটা না 18 মাস পর্যন্ত ডিম দিবে। 18 মাস পর্যন্ত ডিম দিবে। 18 মাস। আচ্ছা এখন যাদের বড় পুকুর আছে ভাই, আপনার কাছে তো সব সাইজের বাচ্চা আছে, জি, সব। এখন যাদের বড় পুকুর আছে, যারা পালন করতে চায় ইনডোরে, তাদেরকে কি বলবেন? তারা অবশ্যই একটা বড় খামার যদি করতে চায় তাহলে দেখা গেছে যে পুকুরটা আগে নির্মাণ করতে হবে এবং ঘরের পরিবেশটা সুন্দর করতে হবে এবং একটা ভালো জাত নির্মাণ করতে হবে। কোন জাত ভালো আসলে? ভালো জাত হাঁসের জন্য বিখ্যাত হলো কাকি কেন্দ্র। এর বিকল্প কিছু নাই। তখন সে যদি 1000 হাঁস পালন করতে চায়, কত তার জায়গা লাগবে, তাও পুকুর লাগবে? 1000 হাঁস পালন করলে আপনার হয়তো 10 শতক বা 15 শতক জায়গা হইলেই পালন করতে পারবে। এর সাথে কি গোসলটা পারতে আচ্ছা হবে। হাঁসের সাথে কি মাছ চাষ করা যায় না? মাছ চাষ করা যায়, কি মাছ চাষ করা যায়? যেমন বাংলা মাছ আছে, ধরেন এই কাতল আছে, মৃগেল আছে, অনেক ধরনের মাছ আছে, এগুলো চাষ করতে পারবে, পাঙ্গাস চাষ করতে পারবে, এগুলো চাষ করতে তার মানে বড় মাছ দিতে হবে, ছোট মাছ দেওয়া ছোট যাবে না। মাছ না, ছোট মাছ দিলে হাঁস কিন্তু খায় ফেলবে। হাঁস ম্যাক্সিমাম আপনার 10 ইঞ্চি দিতে হবে। আচ্ছা অনেকে কিন্তু ভাই হাঁস খামারে লস হয়, লসটা কেন হয় বলো তো দেখি? একটা কথা ভালো বলেছি, কেন লস হয়? কারণ একটা খামার করার সময় অবশ্যই ভেবে চিন্তা করতে হবে। কেন ভেবে চিন্তা করতে হবে? কারণ একটা ভালো জাত নির্বাচন করতে হবে, একটা ভালো হাঁস ক্রয় করতে হবে। ভালো হাঁস যদি না ক্রয় করেন তাহলে এই লসের মুখোমুখি হবে।
আর ভালো হাঁস বলতে কি বুঝতে চাচ্ছেন আপনি? ভালো হাঁস বলতে কি বলতে চাচ্ছি, যেমন মনে করেন একটা হাঁস খাকি ক্যান্ডেল জাত নির্বাচন করতে হবে, আচ্ছা কারণ খাকি ক্যান্ডেল সবচেয়ে বেশি ডিম দেয়। আচ্ছা এই হাঁসটা যদি ক্রয় করেন তাহলে জাতটা নির্বাচন করলেন, আর পরবর্তীতে হলো আপনার ঘরটা ভালো করে করতে হবে, যেখানে গোসলটা পারবে হাঁসে সেখানে পুকুরটা পানিটা ভালোভাবে রাখতে হবে। এই সব মিলায় যদি আপনার নির্বাচন করেন তাহলে হাঁস কামারি কখনো লসের মুখে হবে না। আচ্ছা, পরিশেষে যারা উদ্যোক্তা আছে তাদেরকে আপনার তরফ থেকে, যেমন ফ্যামিলিগত উদ্যোক্তা আছে, মা বোনেরা আছে, কিছু প্রবাসী আছে বা কিছু বড় বড় উদ্যোক্তা আছে, তাদেরকে আপনার তরফ থেকে কি পরামর্শ দেবেন? আমার তরফ থেকে এই উদ্যোগ, মানে আমার তরফ থেকে এই কথাটা বলতে চাই, যারা হাঁস ক্রয় করবেন তারা অবশ্যই একটা ভালো লোক দেখে, ভালো মানের হাঁস দেখে ভ্যাকসিন কমপ্লিট আছে কিনা, এবং সর্বশেষ মিলায়া আপনি অবশ্যই যে যেখান থেকে আসেন না কেন একটা খামারে আসবেন, আইসা তাদের সাথে পরামর্শ করে হাঁসটা ক্রয় করবেন। ঠিক আছে ভাই, সময় দিয়েছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, ভাই কিন্তু ভালো কথা বলছে, আমাকে থেকে জানাচ্ছিল, কারণ আপনার পরিত্যক্ত যারা হাঁস পালন করতে চান, সুন্দর বুদ্ধি দিচ্ছে ভাই। সেটা হলো যে আপনার যেখানে ছোট হোক, আপনি হয়তো 20 পিস হাঁস নিলেন, আপনার বাড়ি পাকারের পিছনে আছে, ওখানে একটু একটু নালা করে দেন, মানে হাঁসটা যেন সকালে যায় আর বিকেলে আসে। আপনার একটা ফাইন বারিন্দা আছে, ওটা বারিন্দা আছে, আমাদের রেখে দেন, সমস্যা কোথায়? আপনার বাসার যে খাবার আছে সেই খাবারটা খাওয়ান, ভালোটা কথা বলছে। তারপরেও আপনারা যারা বড় প্রকার হাঁস করতে চান, অবশ্যই ওনার বাইরের কাছে আসবেন, আরও খামার আছে, ভিজিট করবেন। আমাদের প্রতিটি উপজেলা একটা করে পানি সম্পদ অফিস আছে, সেখানে যাবেন, দেখবেন, আপনি আগে চিন্তা করবেন ইনভেস্ট করবেন কি না, তারপর কিন্তু করবেন। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।